গত 24 বছরে আপনারা দেখেছেন, গত 17 বছরে আপনারা এটা দেখেছেন যে বিভিন্ন গুম খুন, বিএনপি এবং ভিন্ন দলের যারা ছিল তাদেরকে মদকে দমন করার জন্য বিভিন্নভাবে তারা গুম অপহরণের চেষ্টা করেছে। কিন্তু এই শিবির তারা 5ই আগস্টের পরে থেকে তারা বাংলাদেশের যে গতানুগতিক যে উন্নয়ন, সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, বাংলাদেশের মানুষের ব্রেনকে ভিন্ন দিকে প্রভাবিত করতে তারা বাংলাদেশের মানুষের সামনে বিভিন্ন প্রকার ইস্যু তুলে আনতেছে। তারা গুম ও খুনের মতো এই সংবেদনশীল একটা শব্দটাকে তারা জনমানুষের সাথে, প্রকৃত ভিকটিমদের সাথে মস্করা করতেছে। যারা প্রকৃত ভিকটিম তারা তাদের সাধারণ জনগণের কাছে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে যে আসলে প্রকৃত ভিকটিম কারা। তো আমরা এই তদন্ত চাই এবং এর সুষ্ঠু বিচার চাই। এবং আমি আরো বলতে চাই, এই 5ই আগস্টের পর থেকে শিবিরের যে দুটো ট্রামকে ইউজ করতেছে, তারা স্বৈরশাসক এবং ফ্যাসিজমের যে সংজ্ঞা দিচ্ছে, আসলে দে আর নট নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাসিজম। তারা বাংলাদেশ সরকার, একটা নির্বাচিত সরকারকে তারা ফ্যাসিজম বলতেছে, তারা স্বৈরশাসক বলে আখ্যা দিয়ে মানুষের কাছে এই ফ্যাসিজম ও স্বৈরশাসক সংজ্ঞাটাকে খুব সহজভাবে নিচ্ছে। কিন্তু আমরা যদি পড়াশোনা করে আরো বুঝতে পারি ফ্যাসিজম কি, ডিক্টেটরশিপ কি। একটা ফ্যাসিজম, একটা ডিক্টেটরশিপ তৈরি হতে একদিন হয় না। একটা ফ্যাসিজম বা একটা ডিক্টেটরশিপ তৈরি হতে এরকম 2 থেকে 3 যুগ লাগে। যেটা বিএনপির নীতিতে এমন কোন স্টেপ নাই যে স্টেপে বিএনপি কোনোদিন ফ্যাসিজম হতে পারবে। আমরা বলতে পারি তারেক রহমান যে স্বপ্ন নিয়ে দীর্ঘ 17 বছর লন্ডনে থেকে মানুষের জন্য যে স্বপ্ন লালন করতেছিলেন, সেই স্বপ্নের বাস্তব রূপ আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননে দেখতে পারতেছেন। তিনি দীর্ঘ 17 বছরে তিনি দেশকে ভেবেছিলেন বলেই, এই দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আজ আমার বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের অগ্রগামীর পথে